হ্যালো, আমি গুনগুন চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা যারা মেঘালয় প্ল্যানিং করছো তারা অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই কাজে আসতে পারে। তো ডাইরেক্ট চলে আসি আমি মেন টপিকে। শিলংয়ে বাজেট হোস্টেলসের প্রচুর ভিডিও পেয়ে যাবে ইউটিউবে। আমি শিলংয়ে এক্স্যাক্টলি একটাই হস্টেলের ডিটেলস দেব, যেটা ইউথ হস্টেল, বেস্ট হস্টেল ফর বাজেট ট্রাভেলার্স। আমি যখন ফার্স্ট বুকিং করব বলে ভেবে কল করি ওখানে যাওয়ার 2 মান্থ আগে, তো ওনারা বললেন তোমরা যখন চেক ইন করবে হস্টেলে ঠিক তার 1 মান্থ আগে এখানে বুকিং নেওয়া হয়। তো আমি একটা কথা বলে রাখি, ওনাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে স্টুডেন্টস, তারপরে রুম যদি অ্যাভেলেবেল থাকে তখন বাকিরা পাবে। তো আমি ঠিক 1 মান্থ আগে ওখানে বুকিং করার জন্য কল করি। তো আমি 5 ডেজের জন্য রুম অ্যাভেলেবেল পাইনি, আমরা 3 ডেজের জন্য পেয়েছিলাম, 3 ডেজের জন্য বুকিং করে নিই। সানডে স্যাটারডে ওখানে বন্ধ থাকে, সানডে স্যাটারডে বুকিং নেওয়া হয় না। ওখানে ব্রেকফাস্ট হয় কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্ট দেওয়া হয় 7:30 থেকে 8:15-র মধ্যে। আমি ওখানে গিয়ে জানতে পারি ওখানে ফ্যামিলি বুকিংও নেওয়া হয়। তো তোমরা যারা ফ্যামিলি যেতে চাও তারাও বুকিং করতে পারো। এবার চলে আসছি রুম ফেয়ারের কথায়। 2 বেডস রুম ওখানে 800 পার ডে, আর যদি ওই রুমের মধ্যে আরও একটা বেড অ্যাড করতে চাও সেটা পড়বে 270 রুপিস। ডরমিটরি সবার জন্য অ্যাভেলেবেল ওখানে, ডরমিটরি পার ডে পড়ে 270, স্টুডেন্টসের জন্য 230। আমরা 4 বেডের রুম নিয়েছিলাম, পার বেড আমাদের 335 করে পড়েছিল। কন্ট্যাক্ট নাম্বার আমি পাশে স্ক্রিনে দিয়ে দেব, নিচে ডেসক্রিপশানেও অ্যাড করে দেব। ইউথ হোস্টেলে পুলিশ বাজার এরিয়া থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে তোমাদের জন্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো থ্যাংক ইউ।